ধীরে সুস্থে 2-4 জন যান যাদের প্রচণ্ড খিদা লাগছে। একটা দিন আমার কেবলাজান হুজুর 3 ভাগ করছে, খানা 1 ভাগ খালি, 1 ভাগ খানা, 1 ভাগ পানি। কেবলাজান তো হুজুর তরিকা দেওয়ার পরেই তো আপনাকে শিক্ষা দিছে, যদি আপনার পেটটা ভরা থাকে আপনি ইবাদত করে শান্তি পাবেন না। পেটের ভিতরে যখন ক্ষুধা থাকবে আল্লাহকে ডাকলে আপনার ভিতরে একটা মায়া আসবে, মমতা আসবে, ভালোবাসা আসবে। এই জন্য কেবলাজান হুজুর 1টা ভাগ খালি, 1টা ভাগ পানি, 1টা ভাগ খাবার। হুজুর বলতেন আপনি তো 2 পায়ে 4 পায়ে জানোয়ার নয়, 4 পায়ে পশু নয় যে আপনি উদার ভরে খাইবেন। তা আমি আমি সন্ধ্যার পরে এসেছি এখানে। আসার পরে একটা জিনিস আমার খুবই খারাপ লাগছে, সেটা হলো এটা ফরিদপুরের জাকেরদের কাছে আশা করি নাই যে আপনারা খানার জন্য এত ব্যস্ত। আপনি নিজেও মেহমানদের খাওয়ান, আরও যারা বাইরের থেকে আসছে তাদেরকে মেহমানদারি করেন, নিজেরাই যদি পাগলামি করেন অন্য মানুষের পাগলামি ঠেকাবেন কেমন করে? এই জন্য অনুরোধ করব, খানার যতবেলা আমি আলোচনার ময়দানে থাকবো খানার ডেক্সি দয়া করে বন্ধ রাখবেন, কোনো খাবার চলবে না। আমাদেরকে দাওয়াত দিয়ে এনে আপনারা পিকনিক করবেন আর বাজারে ঘুরবেন, বক্তার ওয়াজ করতেছে কি করলো কিছু শুনতে পারলাম না। যারা বসেছে আলোচনা শোনার জন্য তাদেরকেও ডিস্টার্ব করতেছেন, যেটা বলেন ঠিক কিনা? এই সমস্ত মানুষগুলো 1 বছর অপেক্ষায় ছিল জনাব আলী সাহেবের বাড়ি মাহফিল হবে, আমরা 2টা কথা শুনবো, চোখের পানি ফেলবো, আমরা চোখের পানি ফেলে আল্লাহর দরবারে কাঁদবো, আল্লাহ যেন আমাদের মাফ করে দেয়। তো রহমতের মাহফিল, রহমতের ঢালা জিলা থেকে আগত হয়েছে এই কুসায় আপনার মধুখালীর মধ্যে। মধুখালী থানার মানুষগুলো তো আমাদের সে আদবটা রক্ষা করার দরকার ছিল, জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এই জন্য যারা বসেছেন একটু আগায় বসেন, দয়া করে দোকান পাশার বন্ধ, বাজার ঘাট বন্ধ, মা বোনেরা যারা বসেছেন সব আদবের সঙ্গে বসবেন। কর্মীশালায় যারা কর্মীয়া ব্যতীত ঘোরাঘুরি সব বন্ধ, কমিটির ভাইয়েরা খালি জামা গাইতে ঘুরে বেড়াচ্ছে। আপনারা যদি এরকম উশৃঙ্খল করেন, নাম কর্মী দিচ্ছেন গেঞ্জি গায়ের মধ্যে কোনো আপনাদের খেয়াল নাই, নিজেরাই পাগলামি করতেছেন, এই কর্মী হওয়ার দরকার ছিল কি? এই জন্য যে সমস্ত কর্মী ভাইয়েরা আপনারা স্বেচ্ছাসেবক হিসেবে মাহফিলের জন্য আপনারা যারা নিয়ন্ত্রণ করার জন্য আপনাদেরকে দায়িত্ব দিয়েছে, এই দায়িত্বের অবহেলা করলে আমার পীরের কাছে জবাব দিতে হবে। এই মাহফিলের জন্য ব্যাঘাত ঘটলে আল্লাহর দরবারে জবাব দিতে হবে, যারা বলেন ঠিক কিনা? সুতরাং যারা কমিটির ভাইয়েরা, যারা আপনারা স্বেচ্ছাসেবক ভাই, সবাইকে ভিতরে পাঠাবেন, দোকান পাশার ওদিক থেকে সব বন্ধ করে প্রয়োজন হলে আমরা মাহফিলে আধা ঘন্টা 1 ঘন্টা আলোচনা করে আখেরি মোনাজাত করে বাড়ি যাবো, যারা বলেন ঠিক কিনা? আরো যারা বলেন ঠিক কিনা? আলোচনা হবে না শেষ করব, আলোচনা হবে না শেষ করব। আওয়াজ নাই, মনে হয় ক্ষুধা লাগছে, একটু আগে আগে বসেন, একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়বেন, আগে আসেন। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা, এই সাউন্ডটা বাড়ায় রেখো, মুহাম্মাদ আল্লাহুম্মা। বাইরে একটু আগে আসেন, সবাই আগে চলে আসেন না। ও 18 মাটি রে, তুই যে বড় খাঁটি রে, তোর বুকেতে শুয়ে আছে আমার হুজুর কেবলা জান, বলেন তোর বুকেতে শুয়ে আছে আমার দয়াল বাবা জান, বলেন ও ফরিদপুরের মাটি রে, তুই যে বড় খাঁটি রে, বল ফরিদপুরের তুই যে বড় খাঁটি রে, তোর বুকেতে শুয়ে আছে আমার দয়াল বাবা জান, বলেন তোর বুকেতে। এই জগন্নাথপুর থেকে সালাম জানায়, মধুখালী থেকে সালাম জানায় আমার দয়ালেরই রওয়াজায়, আরে ফরিদপুর থেকে সালাম জানায় খাজা বাবার রওয়াজায়, তোর বুকেতে শুয়ে
আছে আমার দয়াল বাবা জান, বলেন তোর বুকেতে ফরিদপুরের মাটি রে, তুই যে বড় খাটি রে, বলো ফরিদপুরের তুই যে বড় খাটি রে, তোর